স্মরণ থাকার কথা, এই এলাকায় একজন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল, তার নাম হলো সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী থাকার পরেও আপনারা দুর্ভাগারা সেতু পান নাই। মন্ত্রী থাকার পরেও 100 শয্যা হাসপাতাল পান নাই। আপনারা আরটিসি রাজধানী ইউনিভার্সিটি সেন্টার পান নাই। আজকে আপনার ইয়াংসাটো মানিকপুর সড়ক একতা বাজার থেকে ওই সাবমেরিন ঘাটি পর্যন্ত এই উন্নয়নগুলো কেন ভুলে যান? এটা কি সত্যি শেখ হাসিনা নিজের জন্য করেছে না আপনাদের জন্য করেছে? আপনাদের জন্য করলে আপনাদের একটা অপব্যাখ্যাকে আপনার ওনার বক্তব্য বলে যারা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন মিডিয়ায় যে ছেলেদের উস্কিয়ে দেওয়ার জন্য, এখন তো ছেলেরাই ধরা খাচ্ছে 2 কোটি টাকা একটা ছেলে পায় কোথায়? তাহলে এই যে টাকা নিয়ে ওরা আন্দোলনকে বিক্রয় করে বলছে, আমরা তাদের আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আন্দোলনের জন্যই তো হাইকোর্টে সুপ্রিম কোর্টে তিনি আপিল করেছিলেন। আপিলের অপেক্ষা না করে, একটু সবুর না করে আপনারা যে আজকে সেতু ভবন জানলেন, বিডি ভবন জানলেন, স্বপ্নের মেট্রো রেল জানলেন, ব্রিজ কালভার্ট এগুলো পুড়িয়ে সারকার করে ফেললেন। আজকে দেখা গেল ঢাকা মেডিকেল কলেজেও আগুন দেয়। মেডিকেল আগুন কেন? সবাই তো আহত হলে মেডিকেল চিকিৎসা নিতে হবে। সুতরাং এই মেডিকেল সকলের, এই মেডিকেল একার নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, সব মানুষের জন্যই এই মেডিকেল কলেজ। আজকে সেই মেডিকেল কলেজে যখন আগুন দিচ্ছে, পুলিশকে মেরে যখন আবার বাসের উপর ইয়ে করে আপনার লটকিয়ে রাখতেছে, এটা তো সভ্যতা নয়। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি মনে করি এই কাজ আপনারা করেন নাই, এই কাজ সন্ত্রাসীরা করেছে। যেই সন্ত্রাসীরা এই কাজ করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই শহরিয়া তো এদের কোনো টাই নেই, এদের রক্ষা নেই। সুতরাং যারা আজকে এই সকাল 9টা থেকে রাজপথ পাহারা রেখে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে আপনারা দায়িত্ব পালন করেছেন, আমি আমার হৃদয়ের গভীর স্থল থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর কন্যা এগিয়ে গেলে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাবে। সুতরাং সেই বঙ্গবন্ধু কন্যার জন্য আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবার আগামীকাল আমরা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আগের মতোই অবস্থান থাকবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, শহীদ গোলাম কাদের আবুল কালাম আব্দুল হামিদের এই চকরিয়া রাজাকারের কোনো জায়গা নেই। দোকানদার বাইরেও বলবো, দোকানে এই রাজাকারদের জায়গা নেই। আজকে আমরা ক্ষমা করেছি, আর কোনোদিন যদি ওদেরকে আমরা পাই আমরা সোজা আমরা শাস্তি দেব। আবু মুসা এখানে উপস্থিত আছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব জামাল উদ্দিন জয়নাল। এখানে কিছুক্ষণ আগে উপস্থিত ছিল চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী। এখানে এই আজকের সভাকে সফল করার জন্য পৌরসভা আওয়ামী লীগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আজকে উপস্থিত এই সভার স্থানীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম লিটু সহ এখানে যুবলীগের সাধারণ সম্পাদক জনাব কায়সার উদ্দিন কোচের, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালি, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ বিন মিরাজ থেকে শুরু করে আপনার আমাদের উপজেলা আওয়ামী লীগের সব প্রচার সম্পাদক ধুলাহাজারা ইউনিয়ন পরিষদের সহভাজন চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ এখানে
আমাদের বিএমসি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফতিউল আলম, পাটিয়া আলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব নুরুল আফসার। আপনারা জানেন ছাত্রলীগকে যিনি সংগঠিত করার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শওকত উসমান সহ এখানে যুবলীগ, ছাত্রলীগ, অসংখ্য শ্রমিক লীগ, কৃষক লীগ, অসংখ্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব সৈয়দ আলম কমিশনার সহ সর্বস্তরের নেতৃত্ববৃন্দ, আমি আপনাদের কাছে যে আবেদনটি নিয়ে এসেছি সে আবেদন হলো আমরা আর নিজেরা কোনোদিন কোনো দলাদলিতে বিভক্ত না হয়ে আমরা সেই আমরা এখানে সমস্ত অনুষ্ঠান আমরা পরিচালনা করতে চাই। এই জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা চাই। যারা জনপ্রতিনিধি আছেন তারা জনপ্রতিনিধি হিসাবে আমাদের সাথে থাকবেন। যারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, একটা কথা আপনাদের খেয়াল থাকার কথা, ৬৭ দিন যে ইমানি আন্দোলন, সেই আন্দোলনে আমি জামাত বিএনপিকে শক্ত হাতে মোকাবেলা করেছিলাম। এখনো আপনাদের কথা দিচ্ছি, এই আন্দোলন পরিচালনা করার জন্য এমপি হতে হয় না, উপজেলা চেয়ারম্যান হতে হয় না, মেয়র হতে হয় না। যেই উপজেলা চেয়ারম্যান হোক, যেই মেয়র হোক, যেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান থাকবে। আমি আপনাদের একটি কথা বলবো, কোনো জামাত বিএনপিকে বাঁচাবার চেষ্টা করবেন না। কিছুক্ষণ আগে আমরা ইসলামনগরে গিয়েছিলাম। এই ইসলামনগরের এক মামুন, জঙ্গি মামুন, আমি জানি না তার কুটির জোর কি, চকরিয়া থানার উচিকে আমি বলেছিলাম এই মামুন হলো সন্ত্রাসীদের অর্থ যোগানদাতা। আমি বলেছিলাম ইসলামনগরে যত ব্যারিকেড খান সমস্ত কিছুর আয়োজন এই মামুন করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার অত্যন্ত প্রিয় বাদক হওয়ার পরে কোন নেতাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করে নাই? আজকে আমরা দুবার তার এখানে ব্যারিকেড ভেঙেছি। তাহলে আমি আজকে বিনয়ের সাথে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, শ্রেয়াবাদল ওসি সাহেব, একটা জঙ্গির জন্য যদি আপনার একটা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, আমার ভাইরা গাড়ি চালাতে না পারে, আপনি যদি বলেন আপনি ব্যর্থ হয়েছেন, আমরা আমাদের নিজেদের আওয়ামী লীগের দায়িত্ব হিসাবে এটা মনে করে ওকে সরানোর জন্য যা যা ব্যবস্থা করা আমরা একটা জিনিস ধরে নিয়েছি, এই বাংলাদেশে আর কোনো সহ অবস্থান নয়, হয় ওরা থাকবে না হয় আমরা থাকবে, হয় একত্র যারা স্বঘোষিত ভাবে তুমি কে আমি কে রাজাকার বলে আজকে ভাবতে অভাব লাগে। যেই জামাত ইসলামের আমিরকে 1 কোটি টাকা দিলেও এই রাজাকারের সার্টিফিকেটটি নেবেন না। একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করেও পাচ্ছে না। আজকে মুক্তিযোদ্ধা পরিচয় না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার ছেলেরা তারা আজকে এই আপনার তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর তারা বলে কি এটা কি তোমার বাপের দেশ? আমি ওই বেটাদের বলি এটা শেখ হাসিনার বাপের দেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী প্রবহমান, ততকাল রবে কীর্তি তোমার। কাগজে লেখা নাম কাগজ ছিঁড়ে যাবে, দেওয়ালে লেখা নাম দেওয়াল মুছে যাবে, পাথরে লেখা নাম পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো বঙ্গবন্ধুর নাম,
শেখ হাসিনার নাম। আমরা শেখ হাসিনার জন্য জীবন বাজি রেখে এখানে এসেছি। সুতরাং ওই কে মরে কে বাঁচে এইটা আমাদের ব্যাপার নয়। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আগামী 5 বছর এই বাংলাদেশকে আবারও এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য চকরিয়ার মানুষকে বলবো, চকরিয়ার জনতা আমরা সবাই একতা।